বিয়ে মানে একটা নতুন জন্ম, সে ছেলে হোক বা মেয়ে। একটা নতুন সম্পর্ক, প্রচুর দায়িত্ব, কর্তব্য, আরও অনেক অনেক কিছু। জীবনসঙ্গী নির্বাচন করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে একটা। আমরা এমন একটি সময়ে এখন বাস করছি যেখানে না সম্পর্ক ভাঙার প্রবণতা এত বেশি হয়ে গেছে, একটুতেই সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। যত না আমরা বিয়ের খবর পাচ্ছি, তার থেকে বেশি কিন্তু আমরা ডিভোর্সের খবর পাচ্ছি। তাই সঠিক জীবনসঙ্গী নির্বাচন করা বেশ কঠিন বলে আমাদের মনে হয়। এই কারণেই কিন্তু কোনো তাড়াহুড়ো করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়। আমাদের জীবনসঙ্গীর মধ্যে কি কি লক্ষণ বা কি কি জিনিস আমাদের দেখে নেওয়া খুব জরুরি, সেটা নিয়েই আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আমি আমার সংসারের কাজগুলো টুকটুক করে করতে থাকি আর তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কিছু টিপস তোমাদেরকে দিতে থাকি। আমার 20 বছরের বিবাহ জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু টিপস আমি দিই। চলো। 1 নম্বর হচ্ছে সৎ এবং বিশ্বস্ত কাউকে বেছে নিতে হবে। যাকেই আমরা পছন্দ করব বা যার সাথে জীবন পুরো কাটানোর আমরা সিদ্ধান্ত নেব, আগে দেখে নিতে হবে সে সৎ কিনা। অবশ্যই এটা দেখতে হবে এবং অবশ্যই দেখতে হবে যে তাকে বিশ্বাস করা যায় কিনা। কিছু সময় তার সাথে কাটানো উচিত। এখন তো আগেকার দিনে তো সময় কাটানোর কোনো স্কোপ ছিল না, কিন্তু এখন তো অনেকটাই সময় আমরা, আমাদের নেক্সট জেনারেশন কিন্তু অনেক সময় কাটানোর সুযোগ পায়। তো যখন সময় কাটানোর সুযোগ পাবে তখন অবশ্যই দেখে নেবে যে তাকে বিশ্বাস করা যাচ্ছে কিনা, সে সৎ কিনা। দেখাশোনা কথা বলা, সময় কাটানোর মাধ্যমে এই জিনিসগুলো দেখে নেওয়া খুব খুব দরকার। একে অপরের কাছ থেকে কিচ্ছু গোপন করা উচিত না। কিছু গোপন রাখলেই ভবিষ্যতে সেটা নিয়ে একদম সমস্যা তৈরি হবেই হবে। আর আমাদের জীবনসঙ্গীর মধ্যে কোনো খারাপ অভ্যেস আছে কিনা সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত। খারাপ অভ্যেস বলতে অনেক রকম, নেশা হতে পারে, তারপরে মেয়েলি কোনো ব্যাপার হতে পারে। মেয়েলি শুধু আমি ছেলেদের কথা বলছি না, মেয়েদের কথাও বলছি, অন্যান্য সম্পর্ক। তারপরে হচ্ছে রাফলি কথাবার্তা বলে নাকি, সম্মান করতে জানে কিনা, এগুলো খারাপ অভ্যেসগুলো, এগুলো দেখে নেওয়া কিন্তু খুব খুব দরকার। আর অবশ্যই জেনে রাখা উচিত যে আমাদের ভবিষ্যৎ জীবনসঙ্গী আমাদের পরিবারের সদস্যদের সাথে খাপ খাইয়ে নিচ্ছে কিনা। শুধু আমি জীবনসঙ্গী হয়েছি বলে শুধু আমার সাথেই সম্পর্ক রাখবে আর আমার বাড়ির লোককে সম্মান করবে না, এই রকম করলে কিন্তু চলবে না। ওই সম্পর্ক কিন্তু কখনোই ভালো দিকে এগোয় না। তাই দেখতে হবে বিয়ে কেবল দুটি ব্যক্তির সম্পর্ক নয়, বরং এটি দুটি পরিবারের একটা সম্পর্ক, খুব মধুর একটা সম্পর্ক। প্রত্যেকেই তাদের নিজস্ব পরিবারকে ভালোবাসে, এটা জানা খুবই দরকার। তাই আমাকে যখন কেউ ভালোবাসবে তখন আমার পরিবারকেও নিশ্চয়ই ভালোবাসবে। আমার মতন করে ভালো না বাসুক, অল্প কিছুটা তো অবশ্যই ভালোবাসবে, নইলে কিন্তু সেই সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। আজকালকার প্রজন্ম তো আমাদের মতন হাউসওয়াইফ কেউই হয়তো থাকবে না, কিছু না কিছু নিজের পায়ে দাঁড়াবেই। তো সেটাকে সম্মান করা অবশ্যই দরকার। আর কি নিয়ে সে এগোবে, কি সে করতে চায়, সেটা আমার ভালো লাগবে কি না, সেই বিষয়ে একদম খোলাখুলি আলোচনা করে নেওয়া কিন্তু খুব খুব দরকার। পরে নইলে এইটা নিয়ে একটা বিরাট বড় সমস্যা হবে।
আমি বলবো যে আমি এই কাজ করতে চাই, আর আমার জীবনসঙ্গী বলবে না ওই কাজ আমাদের পছন্দ না, আমাদের পরিবারে এটা চলবে না। এই নিয়ে প্রচণ্ড প্রচণ্ড কিন্তু ঝামেলা অশান্তি হয় বন্ধুরা। তাই আগের থেকে কিন্তু এইটা একদম সুনিশ্চিত করে নেবে যে এই কাজ আমি করতে চাই, এই কাজ আমাকে করতে দেবে কিনা, এটা কিন্তু একদম সুনিশ্চিত করে নেবে। আর একটা মেন যেটা গুণ থাকা দরকার, ক্ষমা করার ক্ষমতা থাকা দরকার। আমরা মানুষের কিন্তু ভুল হবেই। হ্যাঁ, মানুষ মাত্রেই ভুল করবে। সেই ভুল নিয়ে যদি পড়ে থাকি, ক্ষমা যদি না করতে পারি, তাহলে কিন্তু কোনো সম্পর্কই, আর এটা তো 1-2 বছরের সম্পর্ক না, সারা জীবনের সম্পর্ক। ক্ষমা করার যদি ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু এই সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক অন্তত টিকবে না। ক্ষমা করতেই হবে, কারণ এত লং একটা সম্পর্ক, এত বড় একটা সম্পর্ক, এটা করতে গেলে দেখো, এটা যদি টিকিয়ে রাখতে হয়, মানুষ মাত্রে ভুল হবেই, আর সেই ভুলটাকে ক্ষমা করতে হবে। এখন প্রত্যেকবার না বড় সেরকম কোনো ভুল না, কিন্তু অল্প স্বল্প ভুল কিন্তু ক্ষমা করতেই হবে। আর সব শেষে একটা কথা বলি, যদি কাউকে ভালোবেসে থাকো, যদি বিয়ে করার ইচ্ছে না হয়, যদি পছন্দ না হয় কাউকে, যদি আগে থেকে অন্য কোনো সম্পর্ক থেকে থাকে, বলে দিও। বলতে না পারো বিয়ে করো না, কিন্তু বিয়ে করার পরে কাউকে, স্বামী হোক বা স্ত্রী হোক, কাউকে মেরে ফেলো না, তার অধিকার তোমার নেই। সে যেই হোক না কেন, সে কারো ছেলে বা কারো মেয়ে, সেই বাবা মার কাছ থেকে সেই সন্তানকে কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই। কেড়ে নিলে কিন্তু এটা কখনোই উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে না। সেটা মাথায় রেখে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও, যদি পছন্দ না হয় বিয়ে করো না, পালিয়ে চলে যেও বাড়ি থেকে, কিন্তু একটা জীবন নষ্ট করো না। একটা জীবনের অনেক অনেক দাম বন্ধুরা, একটা জীবন নষ্ট করার অধিকার তোমার কিন্তু নেই। তো চলো, তোমাদের সাথে এই আলোচনা করতে করতে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। এইবার একটুখানি বিউটি টিপস দিয়ে দিই। এই যে টমেটোর পাল্পটা অল্পই আজকে বেরিয়েছে, অর্ধেকটা টমেটো ছিল, ওই জন্য বেশি বেরোয়নি। তো ওর মধ্যে একটুখানি লেবুর রস দিলাম, আর একদমই হাফেরও হাফ চামচ টক দই দিয়েছি। টক দই বেশি দিলে আমার মুখে ব্রণও বেরিয়ে যায়, ওই কারণে আমি টক দইটা বেশি দিই না, কিন্তু দিলে স্কিনটা এত সফট হয়, ট্যানটা এত সুন্দর রিমুভ হয়, ওই জন্য লোভটা সামলাতে পারি না। অল্প একটুখানি দিয়ে নিয়েছি, আর মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে নিয়েছি। তারপরে মুখটাকে ভালো করে আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে, তারপরে এটা সমস্ত জায়গায়, চোখের নিচে, গলায়, ঘাড়ে, সব জায়গায় সুন্দর করে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে নিয়ে তারপরে আমি এটা স্নান করে নেব। কিন্তু গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা কিন্তু বেরিয়েছি একটু সন্ধেবেলা, চন্দননগর যাচ্ছি বাইকে করে। চন্দননগর রাত্রে, আর গঙ্গা পার হতে রাত্রে এত ভালো লাগে, একটু ভয় ভয়ও করে, কারণ আমি সাঁতার জানি না তো, ভয়ও করে, কিন্তু মানে অতিরিক্ত রোমাঞ্চকর লাগে রাত্রে গঙ্গা পার হতে। তো চন্দননগর চলে এসেছি গঙ্গা পার হয়ে রাত্রে। এই দেখো চন্দননগরের ভেলপুরি, তারপরে হচ্ছে পাপড়ি চাট, এগুলো খুব খুব বিখ্যাত, খুব অসাধারণ খেতে লাগে। তো গঙ্গার ধারে একটুখানি বসেছিলাম, একটা কাজেই এসছিলাম, তো কাজটা সেরে নিয়ে তারপরে একটু গঙ্গার ধারে বসেছি, আর ভেলপুরি আর চাট খেয়েছি। চাট না, মানে পাপড়ি চাট খেয়েছি, অসাধারণ লাগে এটা খেতে। তারপরে গঙ্গার ধারে আর কি ভিড় দেখো, এই সময়টা এত ভালো লাগে, সন্ধ্যের পরে গঙ্গার ধারটা এত ভালো লাগে, এখানে বাস স্ট্যান্ডটা। তো এখানটায় বসেছি আমি। চন্দননগরের আগেও এসেছি, সব কিছু ঘোরা আছে, চার্চ ফার্চ সব কিছু ঘোরা আছে, ওই জন্য ওগুলোতে আর আজকে ঢুকবো না। কোনো রকম একটুখানি কাজটা করে নিয়ে একটু এখানে বসে দেখো ছবি তুলেছি, এখানে ভিডিও করতে ভুলে গেছি, ওই জন্য ছবিটাই দেখালাম তোমাদেরকে। তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এই দেখো বাড়ি যাচ্ছি, আর হচ্ছে
এত ভালো লাগছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো আমরা কিন্তু লঞ্চে উঠে গেছি, দেখছো দুলছে। লঞ্চে উঠে গেছি, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। গঙ্গাটা দেখাচ্ছি, তারা ওই দেখো গঙ্গাটাও কিছু বোঝা যাচ্ছে না। ওই যে আরেকটা লঞ্চ যে পার হচ্ছে, এবার তোমরা বুঝতে পারবে যে আমরা গঙ্গার ওপরে আছি। অসাধারণ লাগছে বন্ধুরা, এত ভালো লাগছে যে কি বলবো। আমি এর আগেও অনেকবার উঠেছি, কিন্তু তাও যেন মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন নতুন উঠছি। তো চলো এই দেখো চাঁদ মামাকে সঙ্গে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন প্রায় 9টা, 9:30 বাজে। টাটা, বাই বাই, গুড নাইট।